হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো মাহি মামামের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলায় পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপর পুজো দিয়ে একটু রেডি হয়ে বেরিয়ে পড়ছি একটু পুজো দিতে। আজকে অমাবস্যা, তাই একটু পুজো দিতে যাচ্ছি। তো চলো বেরিয়ে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, তো দেখো বেরিয়ে পড়েছি পুজো দিতে। আর আজকে যেহেতু অমাবস্যা, তাই ভাবলাম একটু ঠাকুরের কাছে পুজোটা দিয়ে আসি। অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না, তাই আজকে যাচ্ছি। তো চলো গিয়ে আগে পুজোটা। তো দেখো চলে এসেছি মায়ের মন্দিরে, আর মায়ের মন্দিরে পুজো টুজো দিয়ে নিই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো পুজো দিয়ে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি একটু ঘরের ঠাকুরের জন্য ফুল কিনতে। তো ফুলটা কিনে একেবারে বাড়ি চলে যাব, কারণ পুজো আজকে তো দেওয়া হয়ে গেছে। তো চলো। তো আমি তো এখন বাড়িতে চলে এসেছি, আর এই যে মাহিকে নিয়ে এই যে ব্যাগ নিয়ে পড়তে যাচ্ছি। কি তুমি পড়তে যাবে না? কেন কেন পড়তে যাবে না? বদমাস। রোজ দিনই করে। চল বাবা পড়ে আসি একটু। না না, এই কি রোদ! তো দেখো আকাশটা দেখতে পেয়েছো, মানে এত রোদ আর এত ঝলমল করছে আকাশটা, কিছু বলার নেই। দেখো মাহিকে তো পড়তে দিয়ে আসতে গেছি, আর এখানে দেখো ওর ম্যামকেও গুড মর্নিং বলছে। আর এদিকে তারপর আমি চলে এসেছি রান্নার কাজে, কারণ আবার সৌরভের যেহেতু বেরোবে, তাই জন্য সৌরভকে সমস্ত কিছু রুটি তরকারি সমস্ত কিছু করে দিতে হবে টিফিন। তো তাই জন্য কিন্তু আমি এখানে রুটি তরকারি করে নিচ্ছি, কারণ এই সকালবেলা পুজো দিয়ে এসে তারপর বাবুকে পড়তে দিয়ে এসে আজকে আমার সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। তাই যাই হোক তাড়াতাড়ি করে রুটি তরকারিটা করে ফেলছি, আর যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য ঢেকে ঢেকেই তরকারিটা বানাচ্ছি। তো চলো রুটি তরকারি তো বানানো আমার হয়ে গেছে। তো এবার আমি সৌরভকে খেতে দিয়ে দেবো আর নিজেও বসে পড়বো। আর এই সকালবেলা এই টাইমটাই জানো তো একটু সৌরভের সাথে বসে বসে গল্প করে করে খেতে পারি। আর ও তো চলে গেলে তারপর আবার আমি একা, তারপরে বাবু যখন আসবে পড়ে, তারপরে বাবুকে নিয়ে সারাক্ষণ থাকা। তো যাই হোক এই এখন দেখো সমস্ত কিছু খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে সৌরভ কিন্তু বেরিয়েও পড়েছে, দেখো রেডি হয়ে ও কাজে চলে যাচ্ছে। আর এবার চলো আমার ঘরের কাজে ফেরা। তো দেখো সৌরভ তো চলে গেছে, আর আমি যা যা বাসন ছিল সেগুলো সব ধুয়ে নিয়ে এসেছি। আর এতটা পরিমাণে গরম লাগছে কিছু বলার নেই। আর এখানে দেখো বিছানাটা পুরো এলোমেলো হয়ে রয়েছে, তো এখন বিছানাটাই তুলবো। তো মাহিরও আসার টাইম হয়ে যাচ্ছে, তারপর রান্নাটাও রয়েছে। আর আজকে যেহেতু সোমবার কাজের দিন, তো সৌরভ তো কাজে বেরিয়েই গেল তার জন্য। আর আমি এদিকে আজকে কিন্তু একদম নিরামিষ খাবার করব, কারণ সোমবার দিনকে তো আমি নিরামিষই খাই, তোমরা জানো। তাই জন্য একদম নিরামিষ করবো। তো কী করছি সবই দেখাবো সাথে। প্রত্যেকটা ভিডিওতেই দেখাই যে আমার কিন্তু বিছানা তোলাটা সবার শেষে হয়। আমার নিজেরই এত খারাপ লাগে না, বিছানাটা এত অগোছালো থাকে, কিন্তু কি করব বলো, একা হাতে না আমি আর পেরে উঠছি না জানো তো। আর এদিকে সমস্ত ঘরের কাজ বাজ সব কিছু করে তারপরে মাহিকেও সামলানো, সত্যি কথা মানে একা হাতে এত কাজ করা না, মানে সত্যি আর পেরে উঠছি না। তাই আর বিছানাটাও আমার সব থেকে দেরি হয়ে যায় তুলতে, যেহেতু মাহি ছোট, একটু দেরিতে ওঠে, সৌরভও একটু দেরিতে ওঠে, আর আমি এদিকে কাজের মধ্যে ঢুকে যাই, তাই জন্য সব থেকে দেরি আমারই হয়ে যায় বিছানা তুলতে। যাই হোক কিছু আর করার নেই, বিছানা তো তুলে নিয়েছি। আর এবার চলে এসেছি খাবারটা করতে। তো আগেই ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাতটা না বসালে মাহি এসে খাবে, তো ওর খেতে খেতে অনেকটা লেট হয়ে যায়, তাই জন্য এখন একটু তাড়াতাড়ি ওকে বসিয়ে দিই। আর এদিকে দেখো আমি আজকে উচ্ছে দিয়ে তিতর ডাল করব, আর এদিকে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, কারণ মাহি তো আর উচ্ছে দিয়ে ডাল খেতে পারবে না। তো এই যে মাহিকে নিয়ে যাচ্ছি, চলো 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 চলো, অনেক দেরি হয়ে গেছে। পড়েছো আজকে? পড়াশোনা করেছো? সর্দির কাছে পড়েছো? তো চলো। তো দেখো এখন চলে এসেছি, ওকে তো পড়িয়ে নিয়ে আসলাম। আর এইদিকে দেখো ওই যে ওর বোনু আর ওর দিদি খেলা করছে আর কেক খাচ্ছে। আসো আসো এদিকে আসো, এদিকে আসো, খাইয়ে দিয়ে আসো। আসো
তো দেখো এই যে মাহিকে স্নান করিয়ে এনেছি, আর এবার যাবো বাদবাকি যে রান্নাটা আছে সেটাই করব। তো চলো, এই যে মাহি এখন খেলছে, আমরা তুই খেল, আর চলো আমরা বরঞ্চ রান্নাটা কমপ্লিট করি। তো দেখো এখানে কিন্তু তিতর ডাল আমি করে নিয়েছি উচ্ছে দিয়ে, আর এখানে তিতর ডালটা আমার হয়েই গেছে। তো এটাকে এবার নামিয়ে দেব। আর এখানে দেখো কাঁকরোলটাকে তো আমি কেটেই রেখেছি। তো চলো কাঁকরোলটা পরে ভাজবো গরম গরম। আর এদিকে দেখো মাহির জন্য আমি কিন্তু ফলের রস বানিয়ে দিয়েছি। বাবা বাবা কি সুন্দর, কি সুন্দর বাবু, তুমি এটা কি এঁকেছো? মেয়াও এঁকেছো? বাবা বা কি সুন্দর মেয়াও। এখন মাহি বুড়ি এই যে আঁকছে, ম্যাও এঁকেছে ম্যাও। দেখো সন্ধ্যা তো হয়েই গেছে, তাই জন্য আমার গোপালকে শয়ন দিয়ে দিয়েছি। আর এরপরে আমি চলে যাব আমার নিজস্ব কাজে। যেরকম এখন তো মাহিকে খাওয়াতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, আর ওকে তো দুধ খাওয়ানো মানে অনেকটা যুদ্ধ করে আমাকে খাওয়াতে হয়, তোমরা সবাই জানো। ওই দেখো ওর কত বমি পাচ্ছে, কত কিছু হয় ওর, দেখতে পাচ্ছ? তো ওকে এই দুধ খাওয়ানো হচ্ছে আমার মানে বিশাল মানে কঠিন ব্যাপার। তো যাই হোক, দুধ টুধ খাওয়ানোর পরে ওকে নিয়ে একটু পড়তেও বসবো। তারপরে সৌরভকে পাঠাবো আমি যে সকালবেলা যে পুজো দিয়ে এসেছিলাম, তো তার জন্য একটা মালসা ভোগও অর্ডার দিয়ে এসেছিলাম। তো সেই মালসা ভোগ জন্য আমি কিন্তু সৌরভকেই পাঠিয়ে দেবো। আজকে অমাবস্যা, তাই আর আমি যাব না। তো দেখো দুধ টুধ খাইয়ে এবার মাহিকে একটু পড়তে বসিয়ে দিই। তো সেদিনের ছোট্ট মাহি আজ দেখো দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে। আজকে নিজে একা একা সমস্ত কিছু লিখতে পড়তে অনেক কিছু শিখে গেছে। আর এবার তো ওকে স্কুলেও ভর্তি করিয়ে দেবো। এই একটা বছর জানো তো আমি নিজের ঘরে ওকে একদম ভালো করে তৈরি করে নিয়েছি, তৈরি করে এবার ওকে স্কুলে পাঠাবো। কারণ এত ছোট বয়সে স্কুলে দেওয়াটা না আমার ঠিক পছন্দ না, তাই জন্য ওর এবার 4 বছর হবে, আর এবার ওকে আমি কিন্তু স্কুলে পাঠাবো। তো চলো এই যে ওকে আমি পড়তে বসিয়ে দিয়েছি, আর এরবার ওর বাবাকেও পাঠিয়ে দেবো, টাইম হয়েই যাচ্ছে। আর এখানে ওকে খাওয়াতে তো হবে আমাকে, তার জন্য অল্প একটু ভাতও করব। কারণ ওর জানো তো ওইখানে যে খিচুড়ি হয় না, ওর খুব মানে ঝাল লাগে, তাই জন্য ও খেতেও পারে না। তো চলো এই যে বলতে বলতে দেখো সৌরভ কিন্তু নিয়েও চলে এসছে। তো চলো এবার আমরা সবাই খাই, আর সবাইকে বেড়েও দিই, কারণ প্রসাদ তো সবাইকে দিয়েই খেতে হয়। তো চলো এটাকে বেড়ে দিই। সৌরভ নিয়ে আসলো ঠাকুরের পুজোর প্রসাদ, সকালবেলা দিয়ে এসেছিলাম, তো সৌরভ সেটা নিয়ে আসলো। তো চলো এটাকে খুলি। কথায় আছে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে, আর ভোগ দর্শন করাও হলো মহাপুণ্যের কাজ। তো সেই কারণে এই যে ভোগ দর্শন, তাই জন্য তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর সাথে আজকের ব্লগটাও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এই যে মায়ের ভোগ তোমাদের সকলকে দেখালাম, আর এইখানে ওনারা একটু সিঁদুরের টিপ আর এই যে মায়ের ফুল দিয়ে দিয়েছে, তো সেটাই এখন সবার মাথায় ঠেকাচ্ছি, আর সিঁদুরের একটু টিপও সবার কপালে দিয়ে দিচ্ছি, বাচ্চাগুলো বাড়ির সবাই, যাতে সবার সব মঙ্গল হয় মায়ের কৃপায়। তো চলো এবারে এই যে সব কিছু এখন সবাইকে বন্টন করে দিই, মানে সবাইকে বেড়ে দিই, আর আমিও এখন একটু প্রসাদ গ্রহণ করি। তো চলো। তো দেখো এই যে ভোগ প্রসাদ নিয়ে বসে গেছি, আর এখন সবাই মিলে খাবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সর্বভাষ শহরে দেখেছো আসলেই শুধু। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর একটা ব্লগে খুব শিগগিরই দেখা হবে। সবাই ভালো